এই ইসরায়েল আমেরিকা এবং ইরানের ওয়ারে নানান নতুন নতুন চমক দিচ্ছে। এবার শুনলাম ইরান আমেরিকার 3টা জাহাজ F-15 মেরে ফেলে দিয়েছে। এখন কতটা সত্য, আমি প্রশান্ত ধাওয়ান স্যারের ভিডিও দেখছিলাম এবং সেটাই ডিসকাস করছিলাম এবং সেটাই মনে মনে ভাবছিলাম যে এটা কিভাবে সম্ভব। ইরান একটা দেশ যার কাছে ভালো কোনো এয়ার ডিফেন্সই নেই, যার কাছে খুব ভালো অত্যাধুনিক এয়ারপ্লেনই নেই, কিচ্ছু নেই, সেই দেশ কিভাবে আমেরিকার মতো একটা এত বড় দেশের F-15 উড়োজাহাজ ভেঙে দিতে পারে। মনে রাখবেন F-15 আলাদা, F-16 আলাদা। F-15 কিন্তু F-16 থেকে অনেক বড় এবং অনেক কস্টলি। মোটামুটি 3টা জাহাজ মিলে মোটামুটি 3,000 কোটি টাকা, মোটামুটি 3,000 কোটি টাকা আমেরিকার লস। এখন আমেরিকা তো এটাকে লুকাবে, তো আমেরিকা কিভাবে লুকাচ্ছে? আমেরিকা বলছে এটা কুয়েত মেরে ফেলেছে, তাও ফ্রেন্ডলি ফায়ারে। কারণ কুয়েতে আমেরিকার মিলিটারি বেস আছে, সেখান থেকে ট্রায়াল করছিল একটু জাহাজগুলো, বলে কুয়েতের এয়ারপোর্টের মধ্যে ট্রায়াল করছিল, মানে ইরানে তো আমরা মারবো তার আগে একটু ট্রায়াল করছিলাম। কিন্তু ট্রায়াল করতে করতে কুয়েতের যে মিলিটারি বেস আছে ওরা ভেবেছে এটা মনে হয় ইরানের প্লেন, তাই ওরা এয়ার ডিফেন্স সিস্টেম মেরেছে কুয়েত, আর আমেরিকার 3টা অত্যাধুনিক F-15 এটা ভেঙে দিয়েছে। তা আমার একটা প্রশ্ন, F-15 এত অত্যাধুনিক জাহাজ, একে মেরে ফেলা এত সহজ? অবশ্য পাইলটরা ঠিকঠাক বেরিয়ে এসেছিল, কিন্তু এত অত্যাধুনিক জাহাজগুলোকে ভেঙে ফেলে দেয় এত সহজ, এত ইজি? কুয়েতের কাছে যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো আছে সেগুলো প্রচুর পুরানো। আমেরিকা, আমার তো মনে হয় না F-15 এর মতো একটা জাহাজকে এইভাবে মেরে ফেলা যায়, চাইলে এইভাবে ভেঙে ফেলা যায়। তো আমার মনে হচ্ছে কিছু তো একটা ব্যাপার আছে, আমেরিকা কিছু লুকাতে চাইছে। আমেরিকা বারংবার বলছে যে ইরান মিথ্যা কথা বলছে, এবং ইরান বলছে যে ইরান আমেরিকাকে মেরেছে, ইরান আমেরিকার মিলিটারি জেটসগুলো ভেঙে দিয়েছে। এখন জানি না কি সত্য, যে ব্যাপারটা আসবে আমি তোমাদের জানাবো। কিন্তু এতে কি হচ্ছে, আমেরিকার মার্কেটটা প্রচুর খারাপ হচ্ছে। আমেরিকার যে প্লেনের মার্কেটগুলো F-16, এটা এমনিতেই কিছুদিন আগে কেউ কিনতে চাইছিল না। এখন এটা জানার পর আমেরিকার কাছে একটা গালে থাপ্পড়ের মতো। জানি না আমি আমেরিকার F-15 কেউ কিনবে কিনা। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, এটা ইরান মেরে ফেলেছে না কুয়েত মেরে ফেলেছে ভুল করে? কমেন্টে জানাও।